বিরামপুর। এপাশে একটা নদী আছে না, পিছনে নদীটা হচ্ছে কি নাম, ভৈরব। এই রাজবাড়িটা ছিল হচ্ছে বা জমিদার বাড়ি, বিমল রায়চৌধুরী মহোদয়ের বাড়ি। প্রত্নতত্ত্ব হিসাবে এটা ধরে রাখলে যশোরের জন্য একটা খুব সুন্দর ইতিহাস তৈরি হয়। এইটুকুই শুধু বোধহয় স্মৃতি হিসাবে আছে। আর পিছন দিকে নতুন কিছু গড়া আমরা দেখতে পাই, একটা মন্দির আছে। আগে এটা খুব 71 সালে সব ভেঙেছে। এটা ভাঙে 71 সালে, তাই না? 71 সালে ভেঙে ফেলে বিধায় এটা আর পুনর্গঠন করা হয়নি, এই ধ্বংসস্তূপ হয়ে আছে। 250 বছরের 250 বছরের পুরনো বাড়ি এটা। আর কি আছে এখানকার মন্দির আছে, ওই আছে। এখন নতুন করে মন্দির করা হয়েছে। জায়গাটার গ্রামটার নাম হচ্ছে বিরামপুর, একেবারে যশোরের সাথেই, পৌরসভার মধ্যেই তো পড়ে এখন, তাই না? পৌরসভার মধ্যেই তো, পৌরসভার একেবারে বাউন্ডারিতেই এটা। সিটির সমস্ত নাগরিক সুবিধাই এখানে আছে। শিলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়, এটা হচ্ছে ওনারই দান করার জায়গা, বিমল রায় চৌধুরী মহোদয় দান করার জায়গা। এই যে স্কুলটা, আর এখানে এটাও ওনার দান জায়গা, বিরামপুর কমিউনিটি ক্লিনিক প্রাইমারি সরকার। এইটা হচ্ছে সরকারি প্রাইমারি স্কুল। আর এইখানে দুর্গা মন্দির ওনার জায়গাতেই করা। উনি প্রচুর জায়গা দান করেছেন এবং বেশ কিছু জায়গা উনি স্বল্প মূল্যে কমিউনিটি বেজ একটা জায়গা, দুটো অঞ্চল তৈরি করেছেন না। হিন্দু মুসলিম দুই সম্প্রদায় বাস করে এখানে, খুব সহাবস্থান আছে তাদের। ওই যে আর একটা মন্দির দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সৎসঙ্গ মন্দির, এটা অনুকূল ঠাকুরের। আর এইটা হচ্ছে দুর্গা মন্দির, কেন্দ্রীয় কি যশোরের কেন্দ্রীয় মন্দির, এই এলাকার কেন্দ্রীয় মন্দির। এখানকার যে ওনাদের এরকম 5টা মন্দির আছে। আচ্ছা আচ্ছা, আমরা পিছন দিকে একটু যে দেখি যে নদীর মতো আছে, সেগুলো কোথায়? এখানে ওই বিভিন্ন জায়গায় এখানে ওনার দানের অনেকগুলো মন্দির আছে, 5টা মন্দির আছে। কালী মন্দির, রাধা মন্দির, আর কি বললেন, নারায়ণ মন্দির ইত্যাদি, এরকম 5টা মন্দির আছে। এটা হচ্ছে স্কুলের মাঠ। এই যে এইখানে এক ভদ্রলোক থাকতো না, একটা ব্রাহ্মণ ফ্যামিলি, দরিদ্র। কোন পাশে? ওই যে পাশে, ওই পাশে উনি দিয়ে গেছে, মানে কিনা মানে। এইটা হচ্ছে স্কুলের অংশ। পুরানো সব গাছ, এটা তো শিশু গাছ না? এটা আমাদের এত বড় হয়ে গেছে। আমাদের যশোর রোডের যে গাছগুলো কেটে ফাঁকা করে ফেলেছে, এটা উনার দেওয়া, ওইটা গভর্নমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা গভর্নমেন্ট হয়ে গেছে। আচ্ছা, নদীটা ওখানে দেখা যায় কিনা এই পাশ থেকে? এই যে এখান থেকে গেছে তো, হ্যাঁ, এই মানে ভৈরব, এখানকার নাম আছে। ও, এটা কপোতাক্ষ থেকে উদ্ভূত ভৈরব নাকি? বুড়ি ভৈরব এটার নাম। মানে ভৈরবই বলি আমরা, মাইকেল মধুসূদন দত্তের সেই যে কপোতাক্ষ। কপোতাক্ষ থেকে উদ্ভূত, কপোতাক্ষের শাখা নদী। আমরা বুড়ি ভৈরব বলতাম। এটাই হচ্ছে যশোরের নদীটা। এই নদীর তীরেই আমাদের যশোর শহর। এটাকে বুড়ি ভৈরব যদিও বলা হতো, ভৈরব নামেই আমরা বলে থাকি। এটার কপোতাক্ষের থেকে উৎপত্তি, মানে কপোতাক্ষের একটা বড় জায়গা, রিনাউন্ড জায়গা হচ্ছে জড়াটানা। হ্যাঁ, তার উপর সে গিয়ে যশোর, খুলনা বাস স্ট্যান্ড, মণিহার, এর পাশ দিয়ে ওরা চলে গেছে।
আর নওপাড়া পর্যন্ত, এটা নোয়াপাড়া পর্যন্ত চলে নওপাড়া পর্যন্ত, খুলনা থেকে খুলনা। এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই অঞ্চলের জমিদার ছিলেন। দেখেছি উনি খুব নিকট ভদ্রলোক ছিলেন, দানশীল মানুষ ছিলেন এবং অসাম্প্রদায়িক মানসিকতার একটা চরম গুণী ব্যক্তি ছিলেন। 71-এর সংগঠন, 71-এর মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাও বটে এবং বাম রাজনীতির পুরোধা ছিলেন। ওনাকে আমি অনেক মানবিক কাজের সাথে যুক্ত হতে কাছে থেকে দেখেছি, এটা আমার খুব ভালো লাগার একটা বিষয়। আর আমরা জানতে চাইলাম এটা হচ্ছেন উনি পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট ছিলেন জনাব মহাদেব ব্যানার্জি। ওনার কাছ থেকে এখানকার ইতিহাস আমি যেটুকু বর্ণনা করলাম ওনার কাছ থেকে বর্ণনা করলাম। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি কচুরিপানা কিছুদিন আগে পরিষ্কার করেছে, কিন্তু এটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে ফুলটা, কচুরি ফুলটা আসলেই মুগ্ধকর। যেমন সবুজ কচুরিপানা তেমন সাদা বেগুনি ফুল মন কেড়ে নেয়। যদিও নদীটাকে বন্দি করে রাখে, তারপরেও এটা একটা মুগ্ধকর সৌন্দর্য। এই যে আমরা ভিতরের দিক থেকে ছবিটা নিলাম, প্রথমে দেখেছিলাম সামনের দিক থেকে। এই সৌভাগ্যক্রমে আমি জনাব বিমল রায় চৌধুরীর নাতি বিকাশ রায় চৌধুরীর সাথে দেখা পেয়ে গেলাম। যদিও আমাদের অনেক অনুজ, তারপরেও ভালোই লাগলো যে তার মুখে দুটো কথা আমরা শুনতে পাই, যদি কোনো ইতিহাস জাতীয় এখানকার সাধারণ সম্পাদক। হ্যাঁ, ও মন্দিরের সাধারণ সম্পাদক বটে। আপনি এখানে বাসা কি এখানে করে আছেন? ওই যে ওই বাড়িটাতে আছে না? আমি ওনার সাথে পলিটিক্যালি ইনভলভ ছিলাম। হ্যাঁ, আমরা কিছু মিটিং, খুব নীতিগত মিটিংগুলো খুব সিক্রেটলি যখন নেওয়া লাগতো সেগুলো আমরা বসতাম ওনার সাথে। বলেন তো দুই একটা কথা ওনার সম্পর্কে, কি কিছু মনে আছে কি না যা সার্বজনীন? হ্যাঁ, সর্বজনীন। উনি আমার মানে দেখা চোখে আমি যতটুকু আমার স্মরণ আছে, ওনার জীবন দশা, উনি খুবই ভালো মানুষ ছিল, লোকমুখে কথা শোনা। ঠিক আছে। তারপরে যেহেতু উনি তো আমাদের হচ্ছে গিয়ে নোয়াপাড়া ইউনিয়নের দীর্ঘ 25 বছর 5 বার। হ্যাঁ, 5 বার এই কথা আমি বলতে ভুলে গেছি। 5 বারের উনি চেয়ারম্যান ছিলেন, ঠিক আছে। একটানা 5 বার চেয়ারম্যান ছিলেন। তারপরে উনার জীবন দশায় মনে করেন উনি 28টা মসজিদও করে গেছেন, মসজিদ নির্মাণ করেছেন। হ্যাঁ, আমি শুধু মন্দিরের কথা বললাম, এখানে 5টা মন্দির এখানে আছে। গ্রামে 5টা মন্দির জায়গা দান করেছেন। একটা ধরেন এটা 42 শতক, একটা আছে 15 শতক, একটা 5 শতক, একটা 8 শতক, 3 শতক নারায়ণ মন্দির। হ্যাঁ, ওটা 5 শতক। আর রাধা মন্দির হচ্ছে গিয়ে 8 শতক। এভাবে দিয়েছে। আর এই স্কুল তো সবই না, পুরো স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, এগুলো সবই। আর এটা ছিল সেই ছাত্রাবাস ছিল, এখানে বহু ছেলেপেলে থাকতো। কিন্তু হ্যাঁ, আমি দেখেছি এখানে বিশেষ করেছে, কিন্তু এই ভাঙা বাড়িতে থেকে বিশেষও করেছে। এদিকে শ্যামলের সাথে শ্যামল আর ওই যে